সকলকে গ্লোবাল টেক আর্ন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা খুবই ভালো আছেন। তো আজকে আমরা টাইমস্টপি প্ল্যাটফর্ম যে একটি বিগেস্ট প্রজেক্ট, রিয়েল প্রজেক্ট ছিল, সে বিষয়ে কথা বলবো। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের টাইমস্টপের হোম পেজে যে আপনারা দেখতে পাচ্ছেন যে মোজাইক ওয়ালেটের একটি লোগো আমাদের মোজাইক ওয়ালেটের সাথে তারা কানেক্টেড হয়েছে। তো মোজাইক ওয়ালেটে আপনার টাইমস্টপি কয়েনগুলো উইথড্র করতে হবে, সেখান থেকে আপনাকে বয়সিল করতে হবে। তো আমরা মোজাইক ওয়ালেট কীভাবে তৈরি করব আর আমাদের টাইমস্টপি কয়েনগুলো কীভাবে টোকেনাইজ করে আমরা মোজাইক ওয়ালেটে কানেক্ট করব, উইথড্র করব, সে বিষয়ে আমরা কথা বলবো। আর তাছাড়া যাদের কেওয়াইসি হয়নি, কেওয়াইসি আবেদন করেনি, তারা আর কেওয়াইসি নতুনভাবে আবেদন করতে পারবেন না। আর টাইমস্টপতে তো অনেক আগেই অ্যাকাউন্ট করা বন্ধ হয়ে গেছে। যাদের পুরাতন অ্যাকাউন্ট চালাচ্ছেন তারা অ্যাকাউন্ট চালিয়ে যান। আর কেওয়াইসি যাদের এখনও হয়নি, কেওয়াইসি অ্যাপ্লাই করেছেন, তারাই একমাত্র পুনরায় আবেদন করতে পারবেন। আর যাদের কেওয়াইসি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাদের জন্য শুভকামনা। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে দেখবেন আপনার কেওয়াইসির অপশানটি দেখতে পাচ্ছেন। আমার প্রোফাইলে আমার কেওয়াইসি অপশান এখানে দেখতে পাবেন যে আপনার কেওয়াইসিটি হয়ে আছে কিনা। আপনার গ্রিন কালারের হয়ে থাকবে। আপনি এই জায়গাতে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করে চেক করে নেবেন যে আপনার কেওয়াইসিটি হয়ে আছে কিনা। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার কেওয়াইসিটি কনফার্ম হয়ে আছে। তো একমাত্র তারাই কেওয়াইসি পুনরায় আবেদন করতে পারবেন যারা কেওয়াইসি এর আগে আবেদন করেছিলেন, রিজেক্ট করেছে, পুনরায় সঠিকভাবে তারা আবেদন করতে পারবে। তো এখন আমরা দেখিয়ে দিব আমাদের ওয়ালেটের টোকেনগুলো, আমাদের যে টাইমস্টপি কয়েন আছে, আমরা যে কয়েনগুলো জমা করেছি সেগুলো আমরা কীভাবে উইথড্র করবো আমাদের মোজাইক ওয়ালেটে। তো আমরা আমাদের ওয়ালেটে যাই, নিচে দেখতে পাবেন আপনার ওয়ালেট অপশান, ওয়ালেটে ক্লিক করুন। বেশ কয়েকটি অপশান আছে, স্টপিং, এস টাইম, সি টাইম, ট্রান্সফার অপশান, অ্যাসেট এবং টোকেনাইজ। তো আমরা আমাদের প্রথমে এখানে কানেক্ট করতে হবে আমাদের মোজাইক ওয়ালেট ক্রিয়েট করে টোকেনাইজিং। তো আমরা টোকেনাইজিং কীভাবে করব সেটা আমরা দেখিয়ে দেবো। তো আমরা আমাদের টাইমস্টপি অ্যাপের মধ্যে যে একটি লগো দেখতে পাচ্ছি, আমাদের এখানে মোজাইক ওয়ালেটের লগো। তো আমরা এখানে যদি ক্লিক করি তাদের মোজাইক ওয়ালেটের ওইটা ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। সেখানে গিয়ে করলে হবে। আর তাছাড়া আপনি যদি সার্চ করেন কেওয়াই ব্রাউজারে mojaik.com, সেখান থেকেও হবে। তো আমি সরাসরি আমার এই লগোর উপর ক্লিক করে তাদের সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার পরেই সাথে সাথে তাদের মেন ওয়েবসাইটে নিয়ে চলে এসেছে। তো এটা হচ্ছে মোজাইক ওয়ালেটের অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা মোজাইক ওয়ালেটের সর্বশেষে স্ক্রল ডাউন করে সর্বশেষে নিচে নেমে যাব। নেমে দেখতে পাচ্ছি আমরা এখানে ওয়ালেটের একটা অপশান আছে। ওয়ালেটের অপশানে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আছে কিওয়াই এক্সটেনশন। আমরা কিওয়াই এক্সটেনশনটি অ্যাড করে নেব ফোনের জন্য। আর যারা উইন্ডোজ চালান, পিসি চালান, তারা পিসির জন্য উইন্ডোজ ইনস্টল করে দেবে। তো আমরা ক্রোম এক্সটেনশন যে ফাইলটি রয়েছে, আমরা সেই ফাইলটি আমরা ডাউনলোড করে নেব এখান থেকে। আমি ক্লিক করার পরেই সরাসরি ডাউনলোড অপশানে চলে গেছে। আমরা ফাইলটি ডাউনলোড হয়ে গেলেই আমরা সেখান থেকে ওয়ালেট তৈরি করব। এই ওয়ালেটের ক্রোম এক্সটেনশন ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা কিওয়াই ব্রাউজারে যাব। এখন আমরা কিওয়াই ব্রাউজারে 3 ডট সেটিং অপশানে যাব। সেটিং অপশানে গিয়ে আমরা এক্সটেনশন ফাইলটি সাবমিট করব। আমরা এক্সটেনশন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এক্সটেনশনের একটা পেজ এসেছে। পেজ আসার পরে দেখতে পাবেন উপরের কোনায় ডেভেলপার মোড। আমরা ডেভেলপার মোডটা ক্লিক করে অন করে দেব। অন করে দেওয়ার পর এখানে দেখতে ফলো করেন যে এখানে কিছু অপশান এসেছে, GPCRX user .gs। তো আমরা যে ফাইলটি ডাউনলোড করেছি ওয়ালেটের, সেটা হচ্ছে জিআইপি ফাইল। সে ফাইলটি আমরা এখানে সাবমিট করব। তো ক্লিক করার পর আপনার সরাসরি মেমোরিতে নিয়ে যাবে। ফাইলটি খুঁজে না পান তাহলে আপনি আপনার মেমোরির 3 ডট সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর চেক করবেন আপনার ফাইলটি ডাউনলোড অপশানে আছে। ডাউনলোড অপশানে ক্লিক করেন। যেহেতু আপনি সর্বশেষ লাস্ট ডাউনলোড করলেন সেহেতু রিসেন্টলি অপশানে থাকবে। তো ডাউনলোড অপশান ক্লিক করি। ডাউনলোড অপশান ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন একদম আপনার ফাইলটি আপনার ফোন মেমোরিতে ভাসছে। আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পরেই দেখতে পাবেন আপনার এখানে টাইমস্টপি মোজাইক ওয়ালেটটি শো করছে। আপনার এখানে ইরোড শো করলে আপনি ডেভেলপ মোডটি
অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন একটি রিফ্রেশ উপরে উপরে কোনো এখানে রিফ্রেশ অপশন আছে, রিফ্রেশ করে দিবেন। এখানে রিফ্রেশ রিফ্রেশ বাটনটি ক্লিক করে এখানে রিফ্রেশ করে দিবেন, তাহলে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার মোজাইক ওয়ালেটটি এরর উঠে গেছে, ডিটেলস রিমুভ একদম ওকে সেটিং হয়ে গেছে। এরপর আমরা আমাদের ক্রোম ব্রাউজারের নিচে যাব। সেটিংয়ে দেখতে পাচ্ছেন আমার নিচে অপশানে মোজাইক ওয়ালেট টাইমস্টপিং অলরেডি সেট হয়ে গেছে। আমরা এখান থেকে ক্লিক করে ওয়ালেট তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার নতুন অ্যাকাউন্ট ওয়ালেট তৈরি করার জন্য বলছে। যাদের এখন এই যে মোজাইক ওয়ালেট তৈরি করে নেয় তারা ক্রিয়েট অপশান ঠিক আছে, এখানে একটা নাম দিয়ে শুরু করবো আমরা। আর যাদের অলরেডি এর আগে অ্যাকাউন্ট করেছেন, এখন অ্যাকাউন্ট আবার পুনরায় সাবমিট করবেন, তারা এখানে ইম্পোর্ট করবেন আপনার পূর্বের অ্যাকাউন্টের কেওয়াই কোড বা ফ্রেজ কোড দিয়ে। তো আমরা যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করবো, সেহেতু আমরা নতুন অ্যাকাউন্টে অপশানে যাব। এই গ্লোবাল টেক। তো আমি আমার ইউটিউবের চ্যানেলের নামটি প্রবেশ করলাম। এরপর আমরা ক্রিয়েট অপশানে যাব। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে সিড ফ্রেজ। আপনার এটি হচ্ছে মূল্যবান কোড। এই কোডগুলো অবশ্যই আপনাকে স্ক্রিনশট সহ বেশ কয়েক জায়গাতে কপি করে আপনাকে সেভ করে রাখতে হবে। এখানে ক্লিক করে কপি করে নেবেন, তা না হলে কিন্তু আপনার এই কোড হারিয়ে গেলে আপনার মোজাইক ওয়ালেটের কোনো মূল্য নাই। আপনার টাইমস্টপি কয়েনগুলো মোজাইক ওয়ালেটে আসার পর আপনি কোনোভাবেই যদি এই ফ্রেজগুলো হারিয়ে ফেলেন, বা আপনার পরবর্তীতে আপনার এই ওয়ালেটটিতে প্রবেশ করতে যান, তাহলে আপনার এই ফেজ কোড প্রয়োজন হবে। ফেজ কোড যদি না থাকে আপনার কোনো কয়েনের মূল্য নাই। সেহেতু যে কোনো ওয়ালেটের আপনার ফেজ কোড মাস্ট বি, ফেজ কোড এবং প্রাইভেটকে অবশ্যই সেভ করে রাখতে হবে। তো আমরা এই ফেজ কোডটি আমরা সেভ করে নেব, স্ক্রিনশট নেব। তো আমি একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর আমরা এখানে ক্লিক করে এগ্রি করে কাজ শুরু করে দেব। তো এবার আসি আমরা নেক্সট করি। নেক্সট বাটন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে স্ক্রিনশটটি নিয়েছি, স্ক্রিনশটের সেম কোডটি দিয়েছে এলোমেলোভাবে। আমরা একে একে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব। আমরা এখানে যদি এক একটা করে ক্লিক করি, সেটা প্রথমে আমরা যেটা ক্লিক করবো সেটা 1 নম্বরে যাবে, তারপরে নেক্সট স্টেপ বাই স্টেপ সেগুলো বসবে। তো আমরা সঠিকভাবে আমাদের স্ক্রিনশটটি দেখে ক্লিক করে নেব। নডেল আর্চ দেখা গেলো, দেখি একে একে দুইটা করে মিলাই। আর্ট আর্চ যে আমি একে একে স্টেপ বাই স্টেপ সেগুলো ক্লিক করে সেট করে নিয়েছি। এরপর আমরা কনফার্ম হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন যে সিড সাকসেসফুলি একদম ম্যাচ করেছে। এরপর আমরা নেক্সট ক্লিক করব। তো যেহেতু এটা আমার কিন্তু অ্যাকাউন্ট নয়, আমি জাস্ট আপনাদের জন্য একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি। আমার যেটি অ্যাকাউন্ট করা আছে সেটা আছে, এটা জাস্ট আপনাদের জন্য শুধু। তার সংখ্যার একটি পিনকোড সেট করে দিন। দেখতে পাচ্ছেন যে একদম ওকে সাকসেসফুলি ওয়ালেট। ওকে করে দিই। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম আমাদের ওয়ালেটে প্রবেশ করেছি। আমাদের ওয়ালেটটি দেখতে পাচ্ছেন যে নেট ওয়ালেট, আমাদের মেন নেট লাঞ্চ হয়েছে। মেন নেট লাঞ্চের একটি ওয়ালেট। এখানে দেখতে পাচ্ছেন আসাদুল্লাহ ক্লিক করলে দেখতে পাবেন তাদের টেস্ট নেট রয়েছে। আমরা টেস্ট নেটের অপশান আছে এখানে, আসাদুল মেন নেট আর টেস্ট নেট। তো আমরা আমাদের যেটা কাজ হচ্ছে যে আমরা আমাদের টোকেনাইজ করার জন্য আমরা কোনটা করব। প্রথমেই আমরা আমাদের টেস্ট নেট, আমরা দেখতে পাচ্ছি এখানে টেস্ট নেট ক্লিক করব। টেস্ট নেট ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন। করার পরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ফ্রি এবং ইথেরিয়াম। তো আমরা ইথেরিয়াম করব। আমরা এখানে দেখতে পাচ্ছেন সুইচ অন অফ। তো ইথেরিয়াম ক্লিক করে আমরা দেখতে পাবো যে আমাদের ইথেরিয়াম একটি অ্যাড্রেস দিয়েছে, ইথেরিয়াম ERC-র অ্যাড্রেস। তো আমাদের ওয়ালেটের অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমরা কপি করে আমরা সেখানে টোকেনাইজ করব। তো এখানে আমাদের ওয়ালেটে আরেকটি কাজ হচ্ছে যে আমাদের ভেজ কোড পেয়েছি, আমরা প্রাইভেট কোডটা কীভাবে কোথায় পাবো, প্রাইভেট কোডটাও আমরা দেখিয়ে দেবো। সেটিং অপশন আছে, সেটিং অপশন যাব। সেটিং অপশন গেলে আমাদের প্রাইভেট কিটা বের করব। এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট প্রাইভেট কে। আমরা ইম্পোর্ট প্রাইভেট কেতে ক্লিক করলে আমরা সরাসরি ইম্পোর্ট প্রাইভেট কে বের করতে পারবো। তো এখন আমরা আমাদের টোকেনাইজ করার জন্য যে অ্যাড্রেসটি এখানে দেখতে পাচ্ছি, কোয়ালিটির ইথেরিয়াম অ্যাড্রেসটি আমরা যেহেতু কপি করেছি, এখন আমরা আমাদের টাইমস্টপি অ্যাপটি ওপেন করেছি। ওপেন করার পর আপনার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে আপনার টাইমস্টপি অ্যাপের ওয়ালেট। তো আমরা ওয়ালেটে ক্লিক করে আপনার এখানে টোকেনাইজিং অপশান, আমরা টোকেনাইজিং করব এখানে ক্লিক করে।
তো আমরা টোকেনাইজিং ক্লিক করে আমাদের মোজাইক ওয়ালেটটি কানেক্ট করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাড্রেসের অপশান, মোজাইক ওয়ালেটের অ্যাড্রেসের অপশান, আর নিচে অপশান দেখতে পাচ্ছেন ভেরিফাই। আমরা যে অ্যাড্রেসটি কপি করেছি সেই অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা ভেরিফাই ক্লিক করে নেব। পর আমরা এখানে নিচে এসে ভেরিফাইড ক্লিক করে নেব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার কনফার্ম নোটিস দিয়েছে, কনফার্ম ক্লিক করে নিই। কনফার্ম ক্লিক করেন, চাইছে আমাদের টাইমস্টপি অ্যাপের মধ্যে যেহেতু আছে, আমরা টাইমস্টপি অ্যাপের পাসওয়ার্ড চাইছি এখানে। আমরা টাইমস্টপি অ্যাপে যে অ্যাকাউন্ট করেছি সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিব। তারপর আমরা কনফার্ম ক্লিক করব। ফেলেছি, এরপর আমরা কনফার্ম বাটন ক্লিক করব। লোডিং হচ্ছে, আমাদের ওয়ালেটটি কানেক্ট হয়েছে এখানে। আর নিচে একটি কোড দিয়েছে, আমাদের এই কোডটি আমাদের ইম্পর্টেন্ট। একটি স্ক্রিনশট নেবেন এবং কপি করবেন, রাখবেন, প্রয়োজনে পরবর্তীতে দরকার হতে পারে, আপাতত রেখে দেবেন। তো আমরা কপি করে এখানে কপি অপশান দেখতে পাচ্ছেন, আমরা এখানে কপি ক্লিক করে আমরা আমাদের মোজাইক ওয়ালেটে প্রবেশ করব। কোডটি সেখানে লাগবে। মোজাইক ওয়ালেটে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে সেটিং অপশান, আমরা এখানে সেটিং অপশানে যাব। আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে Web3 ভেরিফিকেশান, আমরা যে কোডটি কপি করে নিয়েছি আমরা Web3 ভেরিফিকেশানে সেট করে দেব। তো আমরা প্রথমে আমাদের এখানে আশাদল আসে, আশাদলটা ক্লিক করে টেস্টনেট, আমরা টেস্টনেটটা করে নিই। টেস্টনেট করার পর আমরা এখানে রিফ্রেশ দেব। দেখতে পাচ্ছেন আমি এখানে টেস্টনেট অপশান চলে এসেছে। এরপর আমরা এখানে রিফ্রেশ দেবো একটা। টোকেনাইজিং ক্লিক করি। একটু ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন, আপনারই সুবিধা। এর জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানায়। অবশ্যই আমাদের গ্লোবাল টেক আর্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। তো স্টেপ বাই স্টেপ আমি কাজগুলো দেখিয়ে দিচ্ছি। একটু লোডিং হচ্ছে। শেষে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কোড চাইছে, যে আমরা কোডটি আমরা টাইমস্টপি অ্যাপ থেকে কপি করেছি সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেবো। তো প্রথমে আমরা এখানে পেস্ট অপশানে এখানে টিপে ধরে পেস্ট করলেই পেস্ট হয়ে যাবে। পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পর আমরা এখন ভেরিফাই ক্লিক করে নেব। ভেরিফাই ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ড, আপনার মোজাইক ওয়ালেটে যে পাসওয়ার্ডটি আমরা ক্রিয়েট করার সময় দিলাম সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দেব। তারপর আমরা অ্যাপ্রুভ করে নেব নিচে ক্লিক করে। পাসওয়ার্ডটি দিয়েছি মোজাইক ওয়ালেটের পাসওয়ার্ডটি। তারপর আমরা অ্যাপ্রুভ ক্লিক করে একটু ওয়েট করেন। দেখতে পাচ্ছেন যে আমাদের টোকেনাইজেশনটি সাকসেসফুল, অথরাইজেশন হয়েছে। এখন বলছে যে 10 মিনিট টাইম নেবে রেজিস্ট্রেশনে অ্যাপ্রুভ হতে, ফাইনালি অ্যাপ্রুভ হতে 10 মিনিট। তো 10 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। আমাদের টাইমস্টপি অ্যাপে প্রবেশ করি। প্রবেশ করার পর দেখতে পাবো আমাদের টোকেনাইজিং হয়েছে কি না। অ্যাপের মধ্যে প্রবেশ করেছি, এরপর টোকেনাইজিং ক্লিক করি। আমার অ্যাড্রেসটি অটোমেটিক দেখাচ্ছে এখন। আমাদের যে অ্যাড্রেসটি আমরা টোকেনাইজিং করলাম সেই অ্যাড্রেসটি অলরেডি আমার টাইমস্টপি অ্যাপের মধ্যে দেখাচ্ছে। তো আমরা এখন আমাদের টাইমস্টপি অ্যাপে যে ব্যালেন্সটি থাকবে আমরা এখানে শো করবে। আর যে অ্যামাউন্টটা দিবেন আপনি এখান থেকে টেনে ম্যাক্স বা যে পরিমাণ দিবেন সেটা করে নেবেন। তারপর আমরা টোকেনাইজিং ক্লিক করলে অটোমেটিক আমাদের ব্যালেন্সটা ওয়ালেটে চলে যাবে। তো কীভাবে আমাদের টোকেনগুলো এখানে কনভার্ট করতে হবে, সি টাইম করতে হবে। সি টাইম করার জন্য আমাদের ভিতরে আর একটু কাজ আছে। দেখতে পাচ্ছেন অ্যাসেট অপশান ক্লিক করি, তাহলে আমাদের কী ধরনের ব্যালেন্স রয়েছে আমাদের টাইমস্টপি অ্যাপের মধ্যে সেগুলো দেখতে পাবো। তো এই যে বিষয়টাগুলো এগুলো একটু রিফ্রেশ করে এগুলো রিফ্রেশ করে নেবেন, মাঝে মাঝে রিফ্রেশ করে নেবেন। তো আমার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স এস টাইম আছে 7,903টা, এই টাইম আছে 122টা। তো আমরা এগুলো কনভার্ট করে সি টাইম করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কনভার্ট সি টাইম কোনো টোকেন নাই, আমরা সি টাইমই একমাত্র ওয়ালেটে ট্রান্সফার করতে পারবো। তো আমার সি টাইম টোকেন নাই, তাই আমরা অন্য কয়েনগুলোকে আমরা কনভার্ট করে সি টাইম করে নেব। তো ট্রান্সফার অপশানে যাই। আমাদের অন্যান্য কয়েনগুলোকে আমরা কনভার্ট করার জন্য আমরা এই প্রথমে ফর্ম থেকে করব। তো এটা হচ্ছে সি টাইমের কয়েন। তো আমরা প্রথমে এখানে ঢুকবো, দেখে দিচ্ছি।
আমরা এখানে ঢুকবো, ঢোকার পর আমরা অন্যান্য কয়েনগুলোকে আমরা সি টাইম করবো। এখানে জি টাইম, আই টাইম, এ টাইম, আর টাইম, সি টাইম তো নাই যেহেতু, তো সি টাইম প্রয়োজন নাই এখানে। আমাদের যে কয়েনগুলো আছে আমাদের এইসব কয়েনগুলোর মধ্যে যে কয়েনগুলো আছে আমরা সেটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ম্যাক্স বাটন ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে এস টাইম করলাম। এস টাইম করার পর এখানে ম্যাক্স করলাম। ম্যাক্স করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে ব্যালেন্সটুকু আছে সি টাইমে চলে আসবে। তো সি টাইম করার জন্য আমাকে বলছি কনফার্ম। এখানে আমাদের ট্রান্সফর্ম ক্লিক করলে অটোমেটিক সি টাইম হয়ে যাবে। তো এভাবে আপনার অন্যান্য কয়েনগুলোকে ট্রান্সফার করে সি টাইম করে নেবেন। সি টাইম করার পর আপনি যে কোনো অ্যামাউন্ট আপনি ট্রান্সফার করতে পারেন। তো আমি আমার 10 মিনিট পর আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাওয়ার কথা আমাদের ওয়ালেটের যে সাবমিট করেছিলাম। আমরা ওয়ালেটটা একটু চেক করে নিই। তো বলেছিল তো একটু রিফ্রেশ উপর থেকে টেনে একদম রিফ্রেশ করে নেবেন স্ক্রল ডাউন করে। আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। দিস ওয়ালেট হ্যাজ অলরেডি বিন ভেরিফাইড। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আমাদের গ্লোবাল টেক আর্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকন বাটনটি ক্লিক করে নোটিফিকেশন চালু করে দিবেন, যাতে ইনকাম রিলেটেড বিভিন্ন সাইট বা অ্যাপের সমস্যাগুলো সমাধান নিয়ে ভিডিও বানাতে পারি আপনাদের জন্য। তো ধন্যবাদ, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।